আমরা হসপিটাল নেওয়ার পরে কত বড় ডাক্তার বললেন যে উনি আর নাই। খুবই অমায়িক, মানে এটা আসলে মানে ভাষায় বললে অত্যুক্তি হবে যে ও যখন যেটা কাজ, মানে আমি একটা ভরসা করার জায়গা ছিল আমার, যখন যে কাজ খুবই অ্যাক্টিভলি কাজটা করেছে। এবং আজকেও তো সকালবেলা কে আসতে পারে, ও আজকে সিদ্ধান্ত নিয়েছিল, আমি শুনলাম আমার এক সহকর্মীর কাছে বলছিল যে আজকে সারাদিনটা রেস্ট নেবে, কারণ গতকাল এবং রাত অমানবিক পরিশ্রম করেছে। কিন্তু তাকে সাথে সাথে বলার সাথে সাথে না খেয়ে ঘুমতে উঠেই চলে আসছে। এতেই তো প্রমাণ করে যে সে কতটা দায়িত্ব মানে পূর্ণ একজন মানুষ ছিল, এবং সহকর্মী হিসেবে সে খুবই অমায়িক ছিল। আমার জানা মতে উনি কোনো অসুস্থ ছিলেন না। সরাসরি শিক্ষক হিসেবে ক্লাসে যেহেতু বিভাগ আলাদা, সে কম হলেও কিন্তু সেও যেমন মান্য করতো, আমরা তো আসলে শিক্ষক হিসেবে স্টুডেন্ট হিসেবেই তো মান্য। আসলে শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক আর অন্য কিছুর সাথে তুলনা না করাটাই ভালো। যে বাবার সাথে আর কিসের তুলনা করবে পৃথিবীতে, মেয়ের সাথে আর কিসের তুলনা করবে না। ধর তো শিক্ষক, ওই যে বললাম যে ক্যাম্পাসে ভর্তির থেকে এবং শেষ পর্যন্ত সহকর্মী, এই যে অভিজ্ঞতাটা, এবং সেই তো তাকে তো ব্যক্তিগতভাবে চিনতাম না, কিন্তু তার যোগ্যতা, তার মেধা, সেটি তো তাদেরকে সহকর্মী পর্যন্ত এনেছে। আর ব্যক্তিগতভাবে ওই যে বললাম, তার প্রথম থেকে ভর্তি প্রক্রিয়ার সাথে যেহেতু আমি সম্পৃক্ত ছিলাম, এখানে যারা আছে সবচেয়ে বেশি আমিই দেখছি। অতএব আমার কষ্ট, আমার বেদনাটা যে এমন সুন্দর একটা মেয়ে এবং শিক্ষক আমরা হারালাম, এইটা হলো অপূরণীয় ক্ষতি। মানে আমাদের তো আসলে এই পর্যায়ে যখন আসে, তার একটা সম্পদে পরিণত হয়। তো তার তো মাত্র শুরু। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে হচ্ছে কত 5-6 বছরের মাত্র শিক্ষকতা, আরও তো কত বড় জায়গা ছিল, সেটা আমরা হারালাম। এইটা হলো সবচেয়ে বেদনার।